নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে পারুল লাইব্রেরি থেকে প্রকাশিত ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের ওপরে দুটো বই নিয়ে আলোচনা করব। তো একটা ভিডিওতেই আমরা দুটো বই দেখব। তোমরা ইতিমধ্যে থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে এই ভিডিওর যেটা বিষয়বস্তু সেটা কিন্তু পুরোপুরিভাবে আপার প্রাইমারি টেটের ওপরে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট খুব বলতে পারো আসন্ন পরীক্ষা রয়েছে। তো সেই পরীক্ষার জন্য পারুল লাইব্রেরি থেকে দুটো বই প্রকাশিত হয়েছে, একটা আর্টসের জন্য এবং একটা সায়েন্সের জন্য। তো সেই দুটো বই আমরা এই ভিডিওতে আজকে কভার করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা টেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ইতিমধ্যে টেট পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ আপার প্রাইমারি টেট সংক্রান্ত বেশ কিছু ভিডিও চ্যানেলে করেছি, এবং পরবর্তীকালে আরও ভিডিও আসবে, এবং এই ভিডিওটাও কিন্তু পুরোপুরিভাবে বলতে পারো আপার প্রাইমারি টেটের জন্য। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর প্রথমে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আমার মনে হয় এই বইগুলো তোমাদের পছন্দ হবে, কারণ পারুল লাইব্রেরি থেকে যে ভলিউমে এই আপার প্রাইমারি টেটের ওপরে বই এসছে সেটা কিন্তু সত্যিই বলা যায় যে অনবদ্য হয়েছে, এবং খুব সুন্দর দুটো বই তারা প্রকাশ করেছে আর কি। তো আমরা দুটো বই দেখে নেব। তো প্রথম দেখো, এই বই দুটো আমি যদি পাশাপাশি রাখি, এখানে বইটার উপরে লেখা রয়েছে যে পারুল WB আপার প্রাইমারি টেট পাওয়ার গাইড। এটা আর্টসের ওপরে, অর্থাৎ যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য এই বইটা। এবং এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গে প্রথম সিটেটের গত 10 বছরের সমস্ত প্রশ্ন সম্পূর্ণ বঙ্গানুবাদ সহ, অর্থাৎ এখানে কিন্তু সিটেটের বিগত 10 বছরের প্রশ্নোত্তর তোমরা দেখতে পাবে দেওয়া আছে বাংলা ভাষাতে, এবং এটা WBSSC নতুন যে সিলেবাস তারা প্রকাশ করেছিল সেই সিলেবাস অনুযায়ী কিন্তু বইটা রয়েছে। বইটার এডিটেড অর্থাৎ সম্পাদনায় রয়েছেন বিক্রম সাহা, এবং যেই সকল বিষয়বস্তু বইটার মধ্যে কভার করছে সেগুলো হলো এখানে ল্যাঙ্গুয়েজ 1 বাংলা, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, শিশু বিকাশ এবং শিখন বিজ্ঞান রয়েছে, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ এবং রাজনৈতিক জীবন, এগুলো কভার করছে। এবং এর মধ্যে PIQ রয়েছে, স্টাডি মেটেরিয়াল রয়েছে, MCQ রয়েছে, প্র্যাকটিস সেটও কিন্তু দেওয়া আছে। তো বইটার ভলিউম তোমরা দেখে নাও, যথেষ্ট মোটা বইটা। এবং এর পাশাপাশি আমরা যদি এই যে সায়েন্সের বইটা রয়েছে সেটা যদি আমরা একটু দেখে নিই, তো এখানেও তাই বিষয়বস্তুগুলো একই রকমভাবে লেখা রয়েছে। এখানেও তাই যে সিটেট গত 10 বছরের প্রশ্নোত্তর বঙ্গানুবাদ সহ রয়েছে। এখানে সায়েন্স উল্লেখ রয়েছে WB আপার প্রাইমারি টেট পাওয়ার গাইড, এবং এখানেও PIQ, স্টাডি মেটেরিয়াল, MCQ, প্র্যাকটিস সেট দেওয়া আছে, এডিটেড বাই বিক্রম সাহা। এখানে যে বিষয়গুলো কভার করছে বাংলা, ইংলিশ এবং শিখন শিশু বিকাশ বা শিখন বিজ্ঞান, এই বিষয়গুলো তো সেমই থাকবে। এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের গণিত এবং বিজ্ঞান রয়েছে, যেখানে আর্টসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এখানে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ এবং রাজনৈতিক জীবন ছিল, অর্থাৎ SSTর পার্টটা ছিল। এখানে কিন্তু সায়েন্সের ম্যাথ এবং সায়েন্স সেটা কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। এবং এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সংস্করণ পারুল লাইব্রেরি থেকে প্রকাশিত। তো এটারও তোমরা যদি ভলিউম দেখো ঠিক ওই বইটার মতনই, কিন্তু এটাও ততটাই মোটা রয়েছে। তো আমরা এবার প্রথমে আর্টসের যে বইটা রয়েছে সেটা আমরা একটু দেখে নেব যে বইটার মধ্যে কী বিষয়বস্তু রয়েছে না রয়েছে। তো দেখো, আমরা যদি বইটার পেজ কোয়ালিটির কথা বলি, দেখো বইটার পেজ কোয়ালিটি নো ডাউট আমি বলবো দাম অনুযায়ী ঠিকঠাক রয়েছে, এবং প্রিন্টিং কোয়ালিটি ভালো, বাইন্ডিং নিয়েও কোনো সমস্যা কিন্তু নেই, দাম অনুযায়ী তারা জিনিসগুলোকে কিন্তু ঠিকঠাক রেখেছে। তো বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, তাদের প্রকাশিত অন্যান্য বইয়ের সব ছবি রয়েছে। তো ইতিমধ্যে প্রত্যেকটা বইটি ভিডিও চ্যানেলে কম বেশি রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর আমরা যদি বইটার প্রিন্টেড প্রাইসে চলে আসি, দেখো বইটার প্রিন্টেড প্রাইস 995 টাকা লেখা রয়েছে। ওই বইটার দামও সেম আর কি, দুটোই 995 করে প্রিন্ট। এবং তোমরা এর উপরে একটা বেস্ট ডিসকাউন্ট আমাদের কাছে পাবে, অর্থাৎ আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপ থেকে তোমরা যদি এই বইটা পারচেস করো বা ওই বইটাও পারচেস করো, তোমরা কিন্তু আমাদের কাছে বেস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে একেবারে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে, কিন্তু হোম ডেলিভারিতে তোমরা এই বইটা তথা সায়েন্সের বইটা দুটোই কিন্তু পারচেস করতে পারবে। এছাড়া অন্য যে কোনো বই তোমাদের প্রয়োজন রয়েছে কম্পিটিটিভ এক্সামের, অবশ্যই কিন্তু তোমরা আমাদের থেকে পেয়ে যাবে বেস্ট ডিসকাউন্টে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বুকশপে, শিক্ষা মন্দির বুকশপে, সেটা তোমরা অন স্ক্রিনে পেয়ে যাবে, ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। তো বেস্ট ডিসকাউন্টে যদি কিনতে হয় অবশ্যই কিন্তু আমাদের বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি অন স্ক্রিনেও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, এবং তোমরা অবশ্যই কিন্তু ডিসক্রিপশনেও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি যদি বইটার এবার মূল কন্টেন্টে চলে আসি, তো প্রথম কথা হলো এখানে প্রিভিয়াস ইয়ার স্থল পেপার দেওয়া রয়েছে 1 থেকে 40 পাতা পর্যন্ত, এবং সেখানে আমাদের দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি কোয়েশ্চেন পেপার 2015 রয়েছে, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি কোয়েশ্চেন পেপার 2012 রয়েছে, এবং সিটেট স্থল পেপার 2026-এর যে আর কি কোয়েশ্চেন পেপার সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, এর পাশাপাশি আমাদের এখানে যেটা রয়েছে সেটা হলো চাইল্ড ডেভেলপমেন্ট। দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ সিটেটের প্রিভিয়াস ইয়ার পেপার যেগুলো সেগুলো প্রথমেই এখানে দেওয়া থাকবে, শুধুমাত্র চাইল্ড ডেভেলপমেন্টের উপরেই, 2012 থেকে 2024 পর্যন্ত। এবং তারপরে এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় সেগুলোর কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো দেখো, এই বইটা এমনভাবেই তৈরি করা যেখানে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় খুব ডিটেলসে পাবো, এবং একদম প্রপার বলতে পারো একটা গাইড বই যেরকম হয় সেরকমই কিন্তু বইটা করা রয়েছে। ইতিমধ্যে তোমরা জানো পারুল লাইব্রেরি আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য তারা বই প্রকাশ করে। তো ত্রিপুরা আপার প্রাইমারি টেট যে পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষার জন্য কিন্তু তারা যে বইগুলো প্রকাশ করে আসছে বিগত বছরে, সেগুলো কিন্তু বলতে পারো বেস্ট সেলিং বই ত্রিপুরাতে রয়েছে। তো ইতিমধ্যে তারা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এই বইগুলো প্রকাশ করেছে। তো অবশ্যই এটা একটা সাধুবাদ জানানোর মতো বিষয় যে পরবর্তীকালে
তাহলে তারা আরও অন্যান্য পরীক্ষার বইও আনবে। এর আগেও তারা অন্যান্য প্রচুর বই এনেছে, আমি ভিডিও করেছি, তো সেগুলো না দেখে থাকলেও তোমরা দেখতে পারো। আচ্ছা, আমরা যদি এখানে চ্যাপ্টারগুলোতে চলে আসি, দেখো এখানে প্রথমে শিশুর বিকাশ, এর মধ্যে প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখো সেগুলো এখানে উল্লেখ রয়েছে। বিকাশের ধারণা, শিখনের সঙ্গে তার সম্পর্ক, বা দেখো পরপর যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু সবই এখানে দেওয়া আছে। অনেকগুলো অধ্যায়, তোমরা একটু নিজেরা পড়ে দেখতে পারো। আচ্ছা, শিশুর বিকাশের মধ্যে এতগুলো মানে টপিক রয়েছে। এর পাশাপাশি অন্তর্ভুক্ত এবং ব্যাপক শিক্ষার ধারণা, তার মধ্যে প্রতিবন্ধী ও বিভিন্ন সমাজগ্রস্ত শিশুদের শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তিকরণ, এই ধরনের বিষয়গুলো রয়েছে। এর পাশাপাশি শিখন এবং শিখনবিদ্যা দেখতে পাবে, তার মধ্যে অনেকগুলো চ্যাপ্টার, এবং তারপরে কিন্তু শিশুর বিকাশ এবং শিখন বিজ্ঞান সম্পর্কিত এখানে অনেক কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে, মানে যেমনটা পরীক্ষাতে আসবে। নেক্সট যেটা পার্ট সেটা হলো ইংলিশ। তো ইংলিশে প্রথমে আমাদের দেখতে পাবে সিটেটের যে প্রিভিয়াস ইয়ার সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি এখানে গ্রামাটিক্যাল মানে কম্প্রিহেনশন থাকবে, তারপরে গ্রামাটিক্যাল নলেজ, তার মধ্যে কনকার্ড, কোয়েশ্চেন ট্যাগ, প্রিপোজিশন, টেন্স, টাইম, ডিটারমাইনার্স রয়েছে, ফ্রেজাল ভার্ব, জিরান্ট, এখানে মানে এরর রয়েছে, মডেলস যেগুলো সেগুলো রয়েছে, ডিগ্রি অফ কম্পারিজন দেওয়া আছে। পাশাপাশি ভোকাবুলারি টেস্টের মধ্যে ওয়ার্ড ফরমেশন, জাম্বল লেটার, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো সব বিষয়বস্তু যেগুলো থাকে, ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, ফ্রেজ, এগুলো দেওয়া থাকবে এবং এমসিকিউ রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে এই ইংরেজির ওপরে কিন্তু আলাদা করে আবার এখানে পেডাগজি ফর ইংলিশ ডেভেলপমেন্ট, অর্থাৎ পেডাগজি ইংলিশের ওপর আলাদা করে কিন্তু দেওয়া আছে, যেটাও কিন্তু আমি বলবো এই বইটার মধ্যে খুব ভালো একটা বিষয়। এবং তারপরে এমসিকিউজ অন ইংলিশ পেডাগজি সেটাও কিন্তু দেওয়া আছে। নেক্সট আমাদের দেখতে পাবো যে বিষয়টা সেটা হচ্ছে বাংলা। এখানে দেখো সিটেটের প্রিভিয়াস ইয়ার সলভ পেপার বাংলার উপরে, সেগুলো 2012 থেকে 2024 অবধি প্রথমেই দেওয়া। তারপর এখানে বোধ পরীক্ষণ রয়েছে, ভাষা সম্পর্কে ধারণা রয়েছে। এর পাশাপাশি তোমরা দেখতে পাবে এখানে সাহিত্য এবং সাংস্কৃতিক জগতে বিখ্যাত যে বিষয়গুলো সেগুলো রয়েছে, অনুবাদ সাহিত্য, কাব্য ও সাহিত্য, এই তাদের মধ্যে বিভিন্ন যে রাইটার্স রয়েছেন তাদের সম্পর্কে তথ্য রয়েছে। এবং তার পাশাপাশি এখানে 4 নম্বরে দেখতে পাবে বাংলা ভাষার ব্যাকরণের সম্যক ধারণা দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে আমাদের এখানে অনেকগুলো সাব টপিক রয়েছে, তোমরা এগুলো নিজেরা একটু পজ করে পড়ে দেখতে পারো। তারপরে এখানে এমসিকিউজ দেওয়া রয়েছে, এখানে যেমন রয়েছে বাংলা শিখন আর কি শিক্ষণ বিধি রয়েছে, ভাষা শিখনের মূলনীতিগুলি, ভাষার ক্রিয়া, এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু এখানে কভার করছে। এবং তার পাশাপাশি তোমরা দেখবে এখানে আমাদের এমসিকিউ অন বাংলা পেডাগজি সেটাও কিন্তু দেওয়া আছে। এরপরে যদি চলে আসো সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে, অর্থাৎ যেটা আমাদের আর্টস স্পেসিফিক, সেখানে আমাদের সিটেট প্রিভিয়াস ইয়ার প্রথমেই এসএসটির মধ্যে আর কি ফেলা হয়, সেটাকে 2012 থেকে 2024 দেওয়া আছে। প্রথমে জিওগ্রাফি দিয়ে শুরু হচ্ছে, সেখানে আমাদের সমাজবিদ্যা, বিজ্ঞান হিসেবে ভূগোল, সৌরজগৎ, পৃথিবীর দ্রাঘিমাংশ, অক্ষাংশ, পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ, শিলা, ভূমিরূপ, এই যে চ্যাপ্টারগুলো হয় আমাদের জিওগ্রাফির উপরে, সেগুলো সব কিন্তু পরপর দেখো এখানে কভার করা রয়েছে। সমুদ্র স্রোত, আবহবিকার হতে পারে, বায়ুর কাজ হতে পারে, বা এখানে পরিবেশ বসতি, এই ধরনের চ্যাপ্টার যেগুলো ভৌত পরিবেশের ধারণা, প্রকৃতি, পরিবেশ দূষণ, এই বিষয়গুলো অর্থাৎ পরিবেশের যে পার্টটা সেটা কিন্তু জিওগ্রাফির মধ্যেই কভার করা রয়েছে। এবং এর পাশাপাশি আমাদের ভারতের যে ভূগোল সেইগুলো রয়েছে, ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, নদ নদী হ্রদসমূহ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, ভারতের অরণ্য বা বন্যপ্রাণী সংরক্ষণ, এই যে চ্যাপ্টারগুলো, কৃষিকার্য, শিল্প, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু পরপর দেওয়া আছে। আচ্ছা, এরপরে এই যে জিওগ্রাফি তার উপরেও তোমরা এখানে দেখতে পাবে অনেক এমসিকিউজ থাকবে। এরপরে যদি ইতিহাসে চলে আসো, প্রথমে সভ্যতা সমূহ, তার মধ্যে আমাদের এসএসটি যেগুলো সেগুলো দেওয়া আছে আর কি, মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, তার পাশাপাশি এখানে হরপ্পা সভ্যতা, যেগুলো পরপর থাকবে একদম আমাদের মানে বলতে পারো আপার প্রাইমারি সিলেবাসে যেরকম উল্লেখ রয়েছে ঠিক সেভাবে কিন্তু এখানে চ্যাপ্টারগুলো পরপর দেওয়া আছে। তো সুলতানি আমলে দিল্লি বা এখানে ইংরেজ শাসনের উত্থান, এই বিষয়বস্তুগুলো পরপর গেছে। এখানে ভারতের জাতীয় আন্দোলন, গান্ধী যুগ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারত বিভাজনের পরবর্তী ভারতবর্ষ, এবং তারপরে কিন্তু এমসিকিউ দেওয়া। নেক্সট আমাদের রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ যেটা আমাদের পলিটি বলা যেতে পারে বা সংবিধান, সেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দিয়ে শুরু হচ্ছে, দেখতে পাবে। এবং তারপরে এখানে বাকি যে চ্যাপ্টারগুলো, যেমন এখানে সমাজ এবং প্রতিষ্ঠান, লিঙ্গ সংক্রান্ত সমস্যা, বৈষম্য, সামাজিক ন্যায় বা গণমাধ্যমের ভূমিকা, এগুলো রয়েছে। এবং আপ টু দেখো এখানে আমাদের কিন্তু কেন্দ্র সরকার, রাজ্য সরকার, ভারতীয় সংবিধান, বিচার ব্যবস্থা, প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার খুব ডিটেলসে কিন্তু বইটার ভিতরে দেওয়া আছে। এবং তারপরে এখানে তোমরা দেখবে এমসিকিউ কিন্তু রয়েছে। নেক্সট আমাদের দেখবো আমরা সামাজিক জীবন এবং রাজনৈতিক জীবন, সেখানে সমাজবিদ্যা, তার মধ্যে দেখতে পাবে সমাজবিদ্যা, প্রকৃতি ধারণা, সমাজবিদ্যা পাঠে প্রযুক্তির ব্যবহার, শিক্ষার্থীর প্রকারভেদ, এই ধরনের চ্যাপ্টারগুলো রয়েছে এবং এমসিকিউ রয়েছে। এবং লাস্টে কিন্তু এখানে রয়েছে মডেল প্র্যাকটিস সেট, অর্থাৎ টোটাল 5টা কিন্তু ফুল লেন্থ মক টেস্ট পেপার এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে টোটাল বলতে পারো বইটার কন্টেন্ট, যে কী কী বিষয়বস্তু বইটার মধ্যে কভার করছে। এবার আমরা বইটার একটু প্রেজেন্টেশনটা দেখে নেব। তো যথেষ্ট মোটা ভলিউমের একটা বই, অনেক কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে, তো চেষ্টা করবো যতটা আর কি শর্টে তোমাদের বিষয়টাকে বুঝিয়ে দেওয়া যায়। দেখো আমরা যদি কন্টেন্টে চলে আসি, যেভাবে বইটার প্রেজেন্টেশন রয়েছে, প্রথমেই এখানে তোমরা যদি খেয়াল করে দেখতে পাবে এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, অর্থাৎ 2015 সালের যে প্রশ্নপত্র সেটা এখানে দেওয়া রয়েছে, টপিক ভাগ করে করে কিন্তু দেওয়া, যেরকমভাবে আর কি বলতে পারো মানে শিক্ষাবিজ্ঞান বা পেডাগজির উপরে ছিল, বাংলার উপরে যে কোয়েশ্চেনগুলো ছিল বা ইংলিশের উপরে যে প্রশ্নগুলো ছিল সেগুলোকে পরপর সাজিয়ে দেওয়া রয়েছে। এবং এখানে দেখতে পাবে সমাজবিদ্যা বা সোশ্যাল স্টাডিজের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোকেও এখানে দেওয়া রয়েছে এবং অ্যান্সার কি কিন্তু এখানে করে দেওয়া। এর ঠিক একই রকমভাবে 2012 সালের যে আপার প্রাইমারি কোয়েশ্চেন পেপার সেটাকেও কিন্তু এখানে প্রেজেন্ট করা রয়েছে, দেখতে পাবে পুরোপুরি বাংলা ভাষাতে দেওয়া এবং অ্যান্সার কিও কিন্তু দেওয়া আছে। নেক্সট তোমরা দেখবে এখানে
যে বিষয়টা সেটা হচ্ছে সিটেড সলভ কোয়েশ্চেন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ওপরে, অর্থাৎ 2026 যে মানে কোয়েশ্চেন পেপার সেটাও কিন্তু দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে দেখতে পাবে বাংলায় করে দেওয়া, কোনো ইংরেজিতে দেওয়ার ব্যাপার নেই, তারা প্রপার কিন্তু বাংলাতে এখানে কোয়েশ্চেনগুলোকে দিয়েছে। তো এই জিনিসটা অবশ্যই খুব ভালো একটা বিষয় যে প্রথমেই তারা 2016 সালের যে প্রশ্নপত্র সেটাকে মানে সিটেটের আর কি একদম রিসেন্ট কোয়েশ্চেন এটাকে পুরো বাংলা ভার্সানে কিন্তু তারা দিয়েছে এবং অ্যান্সার উইথ সলিউশন সেটাও কিন্তু তারা করে দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে প্রপার ব্যাখ্যা সহ তারা প্রত্যেকটা প্রশ্নকে অর্থাৎ টপিক ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভাগ করে দিয়েছে। দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনের সঠিক উত্তর লেখা রয়েছে, তার পাশাপাশি কিন্তু প্রপার যে ব্যাখ্যা হবে সেটা কিন্তু করে দেওয়া আছে 150টা কোয়েশ্চেনেরই। আচ্ছা, এবার আমাদের টোটাল যে বলতে পারো মূল কন্টেন্টে আমরা আসবো সেটা হলো শিশু বিকাশ এবং শিখন বিজ্ঞান। তো প্রথমেই দেখো এখানে সিটেটে বিগত যে বছরগুলো 2026 ছাড়া 2012 থেকে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু পুরোপুরিভাবে বাংলা ভাষাতে এরকম তোমরা দেখবে সেট ধরে ধরে বা ইয়ার ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে সিটেটের যেগুলো আর কি শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞানের উপরে প্রিভিয়াস ইয়ার কিন্তু খুব সুন্দর করে দেওয়া। দেখো এটা আমাদের 2024 জুলাইতে কোয়েশ্চেন হয়েছিল, পরীক্ষা হয়েছিল, তার যে প্রশ্নপত্র প্রপার বাংলাতে রয়েছে, 2024 জানুয়ারির কোয়েশ্চেন রয়েছে। এভাবে আমরা কিন্তু বিগত প্রায় 10-12 বছরের কিন্তু কোয়েশ্চেন পেপার এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন বাংলাতে দেওয়া। এগুলো তোমাদের কিন্তু আপকামিং পরীক্ষাতে ভীষণভাবে হেল্প করবে। অবশ্যই আমি বলবো যারা এই বইটা পারচেস করবে তারা কিন্তু এই প্রিভিয়াস ইয়ারগুলো সিটেটেরগুলো অবশ্যই কিন্তু করে যাও। দেখো যে 2012 নভেম্বর সেগুলো কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্ট এভাবেই দেওয়া এবং এখানে কিন্তু অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন করে দেওয়া রয়েছে। ঠিক আছে, দেন আমাদের যে বিষয়টা আসছে সেটা হলো আমাদের টপিক অর্থাৎ শিশুর বিকাশ। এক একটা অধ্যায় কেমনভাবে স্টাডি মেটেরিয়াল দেওয়া। দেখো প্রথমে বিকাশের ধারণা বা শিখনের সঙ্গে তার সম্পর্ক, এখানে কিন্তু ডিটেলসে লেখা রয়েছে বিকাশ কী, শিখনের সঙ্গে সম্পর্ক কেমন, বৃদ্ধি এবং বিকাশ কী, শৈশবকাল, বাল্যকাল বা কৈশোর অবস্থা কেমন হবে। এর পাশাপাশি শিশুর বিকাশের ধারণা এবং বিকাশের স্তরবিন্যাস নিয়ে আলোচনা রয়েছে। বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য কী সেটা নিয়ে আলোচনা করা। দেখো বিকাশের বিভিন্ন স্তরের তুলনামূলক বৈশিষ্ট্য সেগুলো দেওয়া রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়বস্তু যারা তোমরা ডিএলএড বা বিএড করেছো তোমরা জানো যে এই বিষয়বস্তুগুলো তোমরা পড়েছিলে এবং সেগুলো কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে বলতে পারো ডিটেলসেই দেওয়া রয়েছে। একেবারে যে অল্পের মধ্যে বিষয়গুলোকে ছেড়ে দেওয়া সেটা নয়, খুব ডিটেলসেই কিন্তু প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা রয়েছে এবং একদম ইজি মানে ল্যাঙ্গুয়েজে বিষয়গুলোকে কিন্তু বোঝানো আছে। যেমন বংশগতি পরিবেশের প্রভাব বা শিশুর বিকাশে বংশগতি পরিবেশের প্রভাব এবং শিক্ষকের ভূমিকা, শিশুর সামাজিকীকরণ সোশ্যালাইজেশন প্রসেস, সেগুলো নিয়েও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে মানে ডেসক্রিপটিভ মেথডে স্টাডি মেটেরিয়াল দেওয়া। পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তর দেখো এখানে পরপর প্রত্যেকটা স্তর কিন্তু আলোচনা করা রয়েছে। শিশুকেন্দ্রিক প্রগতিমূলক শিক্ষা সেগুলো নিয়ে আলোচনা, ভাষা এবং চিন্তন, সমাজ গঠনে লিঙ্গের ভূমিকা, শিক্ষণে মূল্যায়নের ভূমিকা, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ব্যক্তিগত পার্থক্য, এভাবে কিন্তু দেখো পুরো যে চ্যাপ্টারটা সেটা কিন্তু কভার করা। এর পাশাপাশি এখানে অন্তর্ভুক্ত বা ব্যাপক শিক্ষার ধারণা যে চ্যাপ্টার রয়েছে, অন্তর্ভুক্ত শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, প্রতিবন্ধী এবং বিভিন্ন সমাজগ্রস্ত শিশুদের শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তিকরণ, ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু যেই চ্যাপ্টারে যেরকম ওয়েটেজ সেভাবে কিন্তু এখানে কন্টেন্ট দেওয়া আছে। এই চ্যাপ্টারটা তোমরা যদি দেখো এখানে প্রেষণার ধারণা, প্রকারভেদ, শিখন এবং প্রেষণা সম্পর্কে তথ্য রয়েছে, জ্ঞানীয় পদ্ধতি, আবেগ, শিখনের প্রভাবক যে সমূহ বা ব্যক্তিগত পরিবেশগত বিষয়গুলো সেগুলো রয়েছে। এবং দেখো এখানে শিশুর বিকাশ এবং শিক্ষণ বিজ্ঞান সম্পর্কিত এমসিকিউস কিন্তু এখানে অনেকগুলো কিন্তু দেওয়া আছে। যেমন ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থটির লেখকের সঠিক উত্তর যেগুলো হবে এই সেম পেজেরই কিন্তু নিচে তোমরা অ্যান্সার কিটা পেয়ে যাবে। তোমরা এখানকার কয়েকটা কোয়েশ্চেন দেখতে পারো, যেমন সর্বশিক্ষা অভিযান প্রকল্পটি সর্বশিক্ষা মিশন নামে অভিহিত করা হয় কত সাল থেকে, বা প্যাভলপের বিখ্যাত পরীক্ষাগুলি করা হয়েছিল কিসের ওপরে। এইভাবে কিন্তু আমরা দেখতে পাবো যে শিশু বিকাশ এবং শিক্ষণ বিজ্ঞান তার উপরে কিন্তু এখানে অনেক পরিমাণে এমসিকিউ দেওয়া আছে। এক্স্যাক্ট এমসিকিউর যে পরিমাণ সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই যে কত এমসিকিউজ এখানে রয়েছে। অনেকটা কন্টেন্ট তারা কিন্তু এমসিকিউ এর মধ্যে কভার করছে। এখানে 1000-এর উপরে এমসিকিউ রয়েছে, প্রায় তোমরা দেখবে এখানে 1053টা এমসিকিউ কিন্তু শুধুমাত্র এই বিষয়বস্তুটার উপরে অর্থাৎ শিশু বিকাশ শিক্ষণ বিজ্ঞানের উপরে কিন্তু রয়েছে। আচ্ছা, তো নেক্সট আমরা যে টপিক আসবে সেটা হলো ইংরেজি। তো দেখো প্রথমেই এখানে ইংরেজির যে আর কি বলতে পারো সিটেটের যে প্রিভিয়াস ইয়ার সেগুলো এখানে দেওয়া রয়েছে 2012 থেকে 2024 সাল পর্যন্ত। দেখো পরপর যে কোয়েশ্চেন পেপার যেরকম এসেছিল সেরকম দেওয়া। অবশ্যই আমি বলবো তোমরা কিন্তু এই বইটা পারচেস করলে এই অংশটাকে খুব ভালো করে প্র্যাকটিস কিন্তু করবে। দেখো এখানে 2000 যেরকমভাবে তোমরা মানে সিডিপির ক্ষেত্রে দেখলে, চাইল্ড সাইকোলজির ক্ষেত্রে দেখলে বা পেডাগজির ক্ষেত্রে সেরকম একই রকমভাবে কিন্তু এখানে 2012 সাল পর্যন্ত নভেম্বর কোয়েশ্চেন পেপার দেওয়া এবং সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো কিন্তু এখানে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এক্সপ্লেনেশন রয়েছে। তো ইংরেজির কন্টেন্টে যদি চলে আসো, এখানে প্রথমে কম্প্রিহেনশন রয়েছে। প্রথমে এখানে প্যাসেজগুলো তুলে দেওয়া, প্যাসেজের আন্ডারে যেরকম ধরনের আর কি কোয়েশ্চেন হবে সেগুলো কোয়েশ্চেন আনসার করে দেওয়া রয়েছে এরকম। তো এখানে আমরা দেখতে পাবো অনেকগুলো প্যাসেজ, এক্স্যাক্ট নাম্বার অফ প্যাসেজ আমি তোমাদের যদি দেখাই এখানে প্রায় 25টা প্যাসেজ কিন্তু তুলে দেওয়া রয়েছে। তো এগুলো আনসিন মতো থাকে, এগুলোকে পড়ে অ্যান্সার করতে হয়। তোমরা যারা পরীক্ষা সম্পর্কে অল্প বেশি মানে জ্ঞান রয়েছে তারা জানবে। আচ্ছা, গ্রামাটিক্যাল নলেজ এখানে কনকর্ড সম্পর্কে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু এক্সাম্পল দিয়ে ইংরেজির যে বলতে পারো রুলসগুলো সেগুলো বোঝানো আছে। যেমন কোয়েশ্চেন ট্যাগ, তার উপরে এখানে কন্টেন্ট রয়েছে, প্রিপোজিশন, বিভিন্ন প্রিপোজিশনের যে ভাগগুলো হয় বা টেন্স অ্যান্ড টাইম
অর্থাৎ প্রত্যেকটা গ্রামারের চ্যাপ্টার সেগুলো কিন্তু অ্যাংলো বেঙ্গলিতে বোঝানো রয়েছে। প্রেজেন্ট টেন্স, সেই টেন্সটা সম্পর্কে পুরোপুরিভাবে বলতে পারো স্টাডি মেটেরিয়াল দেওয়া বা স্ট্রাকচার কেমন হবে সেগুলো রয়েছে। দেখো ফিউচার টেন্স রয়েছে, পাস্ট টেন্স রয়েছে, এখানে ডিটারমাইনার্স রয়েছে, আমাদের আর্টিকেলস, প্রিপোজিশনের চ্যাপ্টার তোমরা দেখতে পাবে রয়েছে, ফ্রেজাল ভার্ব, বেশ কিছু এক্সাম্পল ফ্রেজাল ভার্বের কিন্তু পাশে বাংলা মিনিং সহ দেওয়া আছে, যেগুলো আমাদের ভোকাবুলারির মধ্যে প্রয়োজন। দেখো জিরান্ড রয়েছে এখানে। তো ইংরেজির কিন্তু কন্টেন্টও আমি বলবো যথেষ্ট পরিমাণে তারা এলাবোরেট ওয়েতেই দিয়েছে, অর্থাৎ এর বাইরে যদি পড়তে হয় তোমরা আলাদা স্পেসিফিক ইংরেজি বই পড়তে পারো। তবে ইনিশিয়ালি কিন্তু আমি বলবো এখান থেকে তোমরা ইংরেজিটা যদি ভালো করে নাও তোমাদের অনেকটাই কিন্তু ইংরেজি কভার হয়ে যাবে। আচ্ছা, এভাবে আমাদের এখানে ভোকাবের পার্ট যেগুলো সেগুলো যাচ্ছে আর কি। এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখতে হবে, সেটাও দেওয়া আছে। ডিগ্রি কম্প্যারিজন রয়েছে পরপর এই বিষয়বস্তুগুলো। তোমরা চাইলে এই জায়গাগুলো নিজের একটু পজ করে দেখতে পারো, যেহেতু গ্রামাটিক্যাল বিষয়বস্তুটাই বেশি রয়েছে, আমি খুব বেশি আর কি লাইন ধরে পড়ছি না। তবে ইংরেজির কন্টেন্ট তোমরা দেখলে বুঝতে পারছো অনেকগুলো পাতা জুড়ে কিন্তু ইংরেজির কন্টেন্ট রয়েছে। এখানে ভোকাবুলারি টেস্ট দেখতে পাবে দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য, এগুলো খুব ভালো প্র্যাকটিসের দিক থেকে। সিনোনিম অ্যান্টোনিমসের বলতে পারো লিস্ট এখানে দেওয়া আছে, এটা আমাদের ভোকাবের মধ্যে পড়ে, প্র্যাকটিস তোমরা করতে পারবে বা মুখস্থ করতে পারবে। এবং এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া রয়েছে, বেশ কিছু এক্সাম্পল দেখতে পাবে, ইডিয়াম ফ্রেজ তারও অনেক বেশ উদাহরণ কিন্তু তারা এখানে দিয়েছে। এগুলো সব পুরোপুরিভাবে মুখস্থ করার বিষয়, তো সেগুলো তোমরা করতে পারবে। আরও ইডিয়ামস এখানে আরও এক্সট্রা অনেক পরিমাণে রয়েছে। তো ইংরেজি ভোকাবুলারিও কিন্তু তারা যথেষ্ট বলতে পারো ভালোভাবে দিয়েছে, এবং কন্টেন্ট যেগুলো দেওয়া সেগুলো কিন্তু একদম এক্সাম ওরিয়েন্টেড, অর্থাৎ এই বিষয়বস্তুগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে প্রয়োজন। দেখো এখানে আমাদের আর কি ইডিয়ামস কিন্তু অনেক পরিমাণে তারা কভার করছে, প্রায় 810টা ইডিয়ামস রয়েছে। এবং ইংরেজির উপরে আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের আরও অনেক এমসিকিউস দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য, এবং সঠিক উত্তর যেগুলো সেগুলো নিচেই লেখা, মানে ইংরেজির বলতে পারো এক প্রকার পেডাগজি টাইপের যে বিষয়বস্তুগুলো থাকে মানে তার কাছাকাছি আর কি। এরপরে আমরা দেখবো ইংরেজির যে পেডাগজি ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তো এর উপরে আমাদের ইংলিশের প্রপার যে পেডা তার ডেসক্রিপটিভ যে বিষয়গুলো সেগুলোকে এখানে খুব ভালো করে দেওয়া, যেমন দ্য অবজেক্টিভ অফ টিচিং গ্রামার, টাইপস অফ গ্রামার, ইম্পর্টেন্স অফ টিচিং গ্রামার, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার, এই ধরনের বিষয়বস্তু বা ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস রয়েছে, এই বিষয়গুলো এখানে পরপর দেওয়া, এবং এর কন্টেন্টও কিন্তু যথেষ্ট ভালো করে দেওয়া আছে, মানে ইংরেজির যে পেডাগজিটা। এর পাশাপাশি আমরা এমসিকিউ দেখতে পাবো এখানে। তো পেডাগজির উপরে আমাদের এখানে আবার আলাদা করে এমসিকিউ দেওয়া। তো এই জায়গাগুলো অবশ্যই কিন্তু আমাদের প্র্যাকটিসের জন্য ভীষণভাবে প্রয়োজন, তো সেগুলো আমরা কিন্তু এখানে পাচ্ছি, এবং সঠিক উত্তর নিচেই লেখা রয়েছে। এখানে আমাদের প্রায় 189টা কিন্তু বলতে পারো পেডাগজির কোশ্চেন রয়েছে ইংরেজির উপরে। এরপরে আমাদের চলে আসছে বাংলা। তো দেখো বাংলাতেও তাই একই রকমভাবে প্রথমে এখানে প্রিভিয়াস ইয়ার যেগুলো সেগুলো দেওয়া রয়েছে, মানে স্পেশালি আর কি সিটেটের, তো সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারো। এটা যেমন 2024 সাল 14ই ডিসেম্বর পরীক্ষা হয়েছিল, তাতে মানে বলতে পারো সিটেটের যে বাংলার থেকে কোশ্চেনগুলো হয়েছিল সেগুলো সব এখানে পরপর দেওয়া আছে। একই রকমভাবে মানে আমরা ইংরেজির ক্ষেত্রেও দেখলাম বা পেডাগজির ক্ষেত্রেও দেখলাম, তো বাংলার ক্ষেত্রেও তাই ঠিক একই রকমভাবে কিন্তু 2012 সাল পর্যন্ত এখানে আমরা দেখতে পাবো। 2021 চলছে আর কি, যেরকম প্রশ্ন হয়েছিল সেগুলো সব কিন্তু দেওয়া আছে। তো এই জায়গাটা কিন্তু আমি বলবো যে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ, অনেক পাতা জুড়ে এখানে দেওয়া কোশ্চেনগুলো একটুখানি যেহেতু একটু লেন্দি ধরনেরও থাকে। তো টোটাল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে, দেখো এগুলো সবই বাংলার কিন্তু প্রিভিয়াস ইয়ার চলছে 2014 সেপ্টেম্বর, অনেকগুলো পাতা জুড়ে কিন্তু বাংলার যে কন্টেন্টটা অর্থাৎ সিটেটের প্রিভিয়াস ইয়ার সেটা কিন্তু দেওয়া আছে। এগুলো সবই সিটেটের প্রিভিয়াস ইয়ার চলছে আর কি। দেখো এখানে আমাদের আপ টু আমরা যদি দেখি লাস্ট কতটা অবধি দেওয়া, দেখো এই যে নভেম্বর 2012 বাংলা তার যে কোশ্চেন পেপার অবধি দেওয়া আছে। তো অনেকগুলো পাতা জুড়ে কিন্তু দেওয়া, এবং এখানে পুরো যে অ্যান্সার কি সেটা তোমরা দেখতে পাবে কিন্তু দেওয়া আছে বাংলার ওপরে। ঠিক আছে, নেক্সট আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে মানে বাংলার মূল যে কন্টেন্ট সেটা বোধ পরীক্ষণ। এখানে গদ্য এবং পদ্য দুরকমভাবে থাকে। তো গদ্যের ওপরে এখানে বেশ কিছু অনুচ্ছেদ তুলে দেওয়া রয়েছে, এবং তার আন্ডারে আমাদের কেমন প্রশ্ন আসবে, যেমন ধরো মোহর ভর্তি ব্যাগটাকে পেয়েছিল বা কামার লোকটি কে ছিল, মানে এই যে টপিকটা তার উপরে পড়ে তোমাদের অ্যান্সার করতে হয়, এই বিষয়বস্তুগুলোকে বেশ ভালো করে এখানে দেওয়া রয়েছে। অনুচ্ছেদ তোমরা অনেকগুলোই পাবে এখানে, এবং কিছু থাকে এখানে পদ্যাংশ মতো যেরকম থাকে সেগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো টোটাল এখানে তোমরা যদি খেয়াল করো প্রায় আমাদের এখানে 20টা রয়েছে পদ্যাংশের ওপরে, আগে তো গদ্যাংশের পার্ট রয়েছে। এবং তারপরে এখানে আমাদের যে বিষয়গুলো জানতে হয় মানে বাংলা সম্পর্কে, সেটা ভাষা সম্পর্কে ধারণা রয়েছে এখানে, বাংলা ভাষা বৈচিত্র্য বা বাংলা ভাষার উদ্ভব উপভাষা সম্পর্কে তথ্য রয়েছে এখানে দেখতে পাবে। নেক্সট এখানে বাংলা ভাষার উদ্ভবের রূপরেখা রয়েছে, বাংলা ভাষা সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই পার্টিকুলার যে টপিকগুলো হয় তার মধ্যে যেগুলো পড়তে হয় সেগুলো সবটাই কিন্তু একদম টু দি পয়েন্ট লেখা। ধ্বনি পরিবর্তনের কারণ এবং বিভিন্ন ধারা যেগুলো সেগুলো রয়েছে, বা এখানে বলতে পারো দীর্ঘস্বর, ঊর্ধ্ব স্বরধ্বনি, মৌলিক এবং যৌগিক স্বরধ্বনি রয়েছে এখানে। এর পাশাপাশি ধ্বনিতত্ত্বের যে চ্যাপ্টার দেখতে হবে তার মধ্যে, অর্থাৎ গ্রামাটিক্যাল যে বিষয়গুলো বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ সেগুলো কিন্তু রয়েছে। এর পাশাপাশি এখানে সাহিত্য জগতের যে বিখ্যাত ব্যক্তিগণ রয়েছেন আর কি, অনুবাদ সাহিত্যের মধ্যে কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস, কাব্য সাহিত্যের মধ্যে ঈশ্বরগুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের প্রত্যেকের সম্পর্কে এবং তাদের যে কৃতিত্ব রয়েছে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে আলোচনা করা আছে। তার পাশাপাশি বাংলা ভাষার ব্যাকরণের যে সম্যক ধারণা সেগুলো দেওয়া আছে এখানে, বর্ণ,
অক্ষর, শব্দ, পদের প্রকারভেদ বা উপসর্গ, অনুসর্গ, বাক্য বিভক্তি, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এখানে ডেসক্রিপটিভ মেথডে লেখা আছে। তৎসম শব্দ রয়েছে, অর্ধ তৎসম শব্দ মানে যেগুলো আমাদের বাংলা শব্দ ভাণ্ডারের মধ্যে পড়ে সেগুলো রয়েছে। এখানে বহু বচন বোঝানোর যে সাধারণ নিয়মাবলী সেগুলো এখানে আলোচনা করা রয়েছে। এর পাশাপাশি এখানে সন্ধি এবং সমাসের একটা চ্যাপ্টার দেখতে পাচ্ছ। এখানে বেশ কিছু সন্ধি বিচ্ছেদ সেগুলো উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে। তো এগুলো অবশ্যই কিন্তু আমাদের একদম সিলেবাসে কিন্তু মেনশন করা আছে। সমাসের চ্যাপ্টার দেখতে পাবে, প্রত্যেকটা সমাস সম্পর্কে এখানে বলতে পারো উদাহরণ দেওয়া, বেশ কিছু কিন্তু এক্সাম্পল দেওয়া আছে। তো এই বিষয়বস্তুগুলো অবশ্যই তোমাদেরকে এই বইটা যদি পারচেস করে পড়তে হবে। এর পাশাপাশি এখানে চলে আসো পথ পরিবর্তন দেওয়া রয়েছে, বিশেষ্য থেকে বিশেষণ কী করে করবে সেইগুলো সব আলোচনা করা। বাচ্য পরিবর্তন রয়েছে, কিছু দৃষ্টান্ত বাচ্য পরিবর্তনের কারক বিভক্তি দেখতে পাবে রয়েছে, এবং এর পাশাপাশি এর উপরে কিন্তু আমাদের অনেক উদাহরণও দেওয়া আছে। সমর্থক ভিন্ন বিপরীতার্থক শব্দ যেগুলো সেগুলোর তালিকা রয়েছে। তো এখানেও কিন্তু অনেক পরিমাণে কন্টেন্ট তোমরা বাংলা গ্রামারের উপরে দেখতে পাচ্ছ দেওয়া। এর পাশাপাশি আমরা দেখবো এখানে আমাদের এমসিকিউজ রয়েছে। দেখো অশুদ্ধি সংশোধনের যে পার্টটা সেটাও কিন্তু দেওয়া আছে। লিঙ্গর ওপরে আলাদা করে এখানে এমসিকিউ চ্যাপ্টার করে দেওয়া, বেশ কিছু এমসিকিউ পাবে। সন্ধির ওপরে এখানে আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ রয়েছে। এরপর যদি দেখো এখানে অ্যান্সার কিগুলো নিচে দেওয়া, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভীষণ ভালো ভালো প্রশ্ন। পদ পরিবর্তন তার উপরে এখানে কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে, কারক বিভক্তি তার উপরে এখানে কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের গ্রামারের যে বিভিন্ন চ্যাপ্টারগুলো সেগুলোর উপরে কিন্তু আমরা এখানে এমসিকিউ পাবো। মানে সেটা আমাদের ইংরেজির ক্ষেত্রেও দেখেছি, বাংলার ক্ষেত্রেও কিন্তু সেভাবেই দিয়েছে। অশুদ্ধি সংশোধন তার উপরে রয়েছে। তো এতটা পরিমাণে এমসিকিউস কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে। এক্স্যাক্ট যে এমসিকিউ এর পরিমাণ সেটা যদি আমি তোমাদেরকে দেখাই, এখানে টোটাল দেখো প্রায় 2000-এর কাছাকাছি এমসিকিউ এখানে কিন্তু তারা কভার করেছে। 2000-এর বেশিই রয়েছে এখানে। টোটাল দেখো এমসিকিউ দেওয়া রয়েছে 2114টা এমসিকিউ শুধুমাত্র বাংলা গ্রামারের উপরে। তো বুঝতেই পারছো প্রচুর পরিমাণে কন্টেন্ট কিন্তু দেওয়া আছে। এরপরে বাংলা শিখন এবং যেটা আর কি বাংলা পেডাগজি, সেইখানে আমরা যদি চলে আসি তো বাংলা পেডাটাও খুব সুন্দর করে দেওয়া। তখন পেডাগজি কী, শিশু শিক্ষার ক্ষেত্রে পেডাগজিক্যাল অ্যানালিসিস রয়েছে, বা ভাষা শিখনের মূলনীতিসমূহ, ভাষার ক্রিয়া, এগুলো সবই কিন্তু বাংলা পেডাগজির মধ্যে পড়ে। বা শ্রবণ, কথন, পাঠন, লিখনে 4টি ভাষা কৌশলের প্রায়োগিক ধারণা রয়েছে, বা এখানে রয়েছে পাঠ্যক্রমী প্রক্রিয়া, ভাষা শিখন এবং শিক্ষণের নিরিখে, বা ভাষা শিখন এবং শিক্ষণের যে প্রণালী সেগুলো নিয়ে আলোচনা করা। তো এইভাবে কিন্তু আমাদের এখানে পেডাগজিটাও দেওয়া আছে। তার পাশাপাশি আমরা দেখবো এখানে আমাদের বাংলা পেডাগজির উপরে কিন্তু অনেক পরিমাণে এমসিকিউস দেওয়া থাকবে। আচ্ছা, নেক্সট আমরা যে টপিক আসবো সেটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ। তো দেখো এই যে মূল কন্টেন্ট এতটা তোমরা দেখলে, এই কন্টেন্টটুকু এবং এই বইটার মধ্যে কিন্তু অর্থাৎ যেটা আমাদের সায়েন্সের পার্ট, এখানে কিন্তু কন্টেন্টটা সেমই রয়েছে। অর্থাৎ এই যে বাংলার যে টোটাল আর কি বলতে পারো ম্যাথ যেখান থেকে শুরু হচ্ছে, এই যে তার আগে পর্যন্ত যে পার্টটা, এই টোটাল পার্টটুকু এবং এই বইয়ের মধ্যে যে পার্টটুকু রয়েছে এটা কিন্তু অ্যাজ ইট ইজ বলা যেতে পারে আমাদের সেম। তার কারণ তোমাদের দুটো ক্ষেত্রেই কিন্তু সায়েন্স বা আর্টস দুটো ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু কমন রয়েছে। অর্থাৎ আমরা যখন এই বইটা দেখবো, আমরা এই ফার্স্ট পার্টটুকু আর দেখবো না, আমরা এইটুকু টপিকটুকু অবশ্যই একটু দেখে নেবো, কারণ আমি ইতিমধ্যে কিন্তু এই বইটার মধ্যে সেই বিষয়বস্তুগুলোকে কভার করে দিয়েছি। দেন আমরা যদি এবার সোশ্যাল স্টাডিজের কন্টেন্টে চলে আসি, দেখো এখানে প্রথমে ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক এবং রাজনৈতিক জীবন আলোচনা করা রয়েছে। তো প্রথমে একই রকমভাবে এখানেও দেখবে সিটেটের যে কোয়েশ্চেনগুলো সোশ্যাল স্টাডিজের ওপরে সেগুলো সব কিন্তু এখানে আমাদের ইয়ার ভিত্তিক যেরকম 2012 সাল পর্যন্ত সেগুলো সব এখানে দেওয়া রয়েছে, এবং এটাও কিন্তু পুরোপুরি বাংলা ভাষাতে। এই জিনিসটাও কিন্তু অবশ্যই একটা ভালো বিষয় যে তারা এখানেও বাংলা ভাষাতেই কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিয়েছে। তো টোটাল দেখো এগুলো সবই প্রিভিয়াস ইয়ার চলছে, তোমরা চাইলে কোয়েশ্চেনগুলো পড়ে দেখতে পারো। যেহেতু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সিটেটের কোয়েশ্চেন যথেষ্ট ভালো হয়, আমি খুব বেশি এগুলোর আর কি বিশ্লেষণ করতে যাচ্ছি না। তো এগুলো সবই এখানে দেওয়া আছে। এবং এর পাশাপাশি তোমরা যদি দেখো আমাদের জিওগ্রাফি যদি চলে আসো, এখান থেকে বলা যেতে পারে মূল কন্টেন্ট শুরু হচ্ছে। এখানে যে বলছে সমাজবিদ্যা এবং বিজ্ঞান হিসেবে ভূগোল, সমাজবিদ্যা হিসেবে ভূগোল, তার সম্পর্কে এখানে আলোচনা, যেমন সামাজিক ভূগোল বলতে পারো, জনসংখ্যা ভূগোল, জনবসতি ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, এগুলো নিয়ে আলোচনা রয়েছে। এবং এখানে রয়েছে বিজ্ঞান হিসেবে ভূগোল, তার মধ্যে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা। দেখো সৌরজগতের চ্যাপ্টার, পুরোপুরি বিষয়টা চ্যাপ্টার ওয়াইজই রয়েছে। সৌরজগৎ সম্পর্কে এখানে তথ্য রয়েছে দেখতে পাই। ওয়ান লাইনার্সভাবে বলছে পৃথিবীর ঘনত্ব সর্বাধিক এবং সৌরজগতে পৃথিবী 5ম বৃহত্তম গ্রহ বা উপগ্রহ সম্পর্কে যে তথ্যগুলো সেগুলো দেওয়া রয়েছে। পৃথিবীর দ্রাঘিমাংশ অক্ষাংশের যে অধ্যায়, তার উপর এখানে দেখো কত সুন্দর করে কন্টেন্ট দেওয়া, ছবির ব্যবহার রয়েছে, এবং প্রত্যেকটা বিষয়বস্তু কিন্তু একদম তোমরা টেক্সট বইতে যেরকমভাবে পড়ো সেভাবেই কিন্তু দেওয়া। পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে এখানে তথ্য রয়েছে। শিলা, তার উপরে একটা চ্যাপ্টার দেখতে পাবে, এর মধ্যে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য কী রয়েছে, বা বলতে পারো যে উৎপত্তি অনুসারে শিলা শ্রেণীভাগ কতগুলো সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা। এখানে ভূমিরূপের একটা চ্যাপ্টার দেখতে পাবে, এখানে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, একদম কিন্তু ছবি সহ খুব সুন্দর করে কিন্তু প্রেজেন্টেশন রয়েছে। এই কন্টেন্টটা কিন্তু আমার মনে হয় তারা এক দুর্দান্ত দিয়েছে, কারণ এত সুন্দর ছবির ব্যবহার কিন্তু অন্য বইগুলোতে সেভাবে আমি দেখিনি। এখানে কিন্তু তারা ছবির প্রপার ব্যবহার জিওগ্রাফির ক্ষেত্রে করেছে। এটা বাড়িমণ্ডল বা হাইড্রোস্ফিয়ারের যে চ্যাপ্টার দেখতে পাবে সেটা রয়েছে। বিভিন্ন প্রকার জোয়ার, সমুদ্র স্রোত সম্পর্কে দেখতে পাবে তথ্য রয়েছে। এখানে প্রশান্ত মহাসাগরীয় স্রোত, ভারত মহাসাগরীয় স্রোত, জোয়ার ভাটা সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। এর পাশাপাশি আবহবিকারের চ্যাপ্টার,
যার মধ্যে আবহবিকারের শ্রেণীবিভাগ রয়েছে, যান্ত্রিক আবহবিকার, এর মধ্যে দেখো স্বল্পমোচন, প্রস্তরচায়ী খণ্ডীকরণ রয়েছে, রাসায়নিক আবহবিকার, জৈব আবহবিকার, প্রত্যেকটা নিয়ে কিন্তু আলোচনা করা, নদীর কাজ, হিমবাহের কাজ রয়েছে। তো দেখো প্রপার ছবির ব্যবহার, আমার মনে হয় যে এই বিষয়গুলো কিন্তু তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। এখানে পরিবেশ এবং বসতি সেটেলমেন্টের উপরে রয়েছে এখানে, এবং এখানে প্রপার ম্যাপের ইউজও রয়েছে। ভৌত পরিবেশের ধারণা এবং প্রকৃতি দেখতে পাবে এখানে, বিভিন্ন প্রকার ভৌত পরিবেশের ধারণা, বায়ুমণ্ডলে যে উপাদান রয়েছে, পরিবেশ দূষণ দেখো এখানে, তার উপরে একটা চ্যাপ্টার করা, পরিবেশ দূষণের মানে পরিবেশের উপরে, স্পেশালি পরিবেশ দূষণের উপরে দেওয়া রয়েছে। ভারতের ভূপ্রকৃতি, নদ নদী এবং হ্রদসমূহ, অর্থাৎ আমাদের যেটা ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে এখানে আলোচনা রয়েছে, কোথায় কোন পর্বত অবস্থিত, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে পাবে। ভারতের নদ নদীর মধ্যে জলনির্গম প্রণালী, সিন্ধু নদী দেখতে পাবে, গঙ্গা রয়েছে, যমুনা, ব্রহ্মপুত্র এখানে রয়েছে, বা কাবেরী নদী রয়েছে, গোদাবরী রয়েছে। ভারতের জলবায়ুর যে চ্যাপ্টার, আবহাওয়া, জলবায়ুর উপাদানগুলো নিয়ে আলোচনা রয়েছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদের চ্যাপ্টার রয়েছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু বা সম্পদ বা রিসোর্সের অধ্যায় কিন্তু আলাদা করে দেওয়া আছে। তো জিওগ্রাফি আমি বলবো তারা কিন্তু দুর্দান্ত দিয়েছে, খুব সুন্দর করে দিয়েছে। যে কোনো পরীক্ষাতে কিন্তু এই জিওগ্রাফি পোর্শনটা তোমাদের হেল্প করবে, অর্থাৎ শুধুমাত্র আপার প্রাইমারি নয়, অন্য যে কোনো পরীক্ষাতেও কিন্তু তোমরা এই মানে অংশটাকে জিওগ্রাফি হিসাবে কিন্তু দেখতে পারো। এরপর জিওগ্রাফির উপরে দেখবো আমরা এমসিকিউস কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া, যেমন পৃথিবীর আকৃতিকে কী বলে, নিউটন হলেন, বা 4 জুলাই পৃথিবীর অবস্থানকে কী বলা হয়, বা এখানে যদি চলে আসো যে কার্বনাইজেশন প্রক্রিয়াটি কী, বা ওয়েটফোর্ড কী। এখানে ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে অনেক প্রশ্ন দেখতে পাবে, যেমন এখানে বলছে সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত, ইউরেনিয়ামের একটি আকরিক কী। তো এরকম কিন্তু আমরা জিওগ্রাফির উপরে অনেক পরিমাণে এমসিকিউ দেখতে পাবো এখানে দেওয়া রয়েছে। টোটাল যে এমসিকিউ এর পরিমাণ সেটা কিন্তু অনেক, তারা বইটার উপরে এক্স্যাক্ট কত হাজার এমসিকিউ বইটার মধ্যে রয়েছে সেটা কিন্তু উল্লেখ করেনি, যেটা অনেক প্রকাশনী সংস্থাই করে, তারা উল্লেখ করেনি। কিন্তু সেটা যদি উল্লেখ করতো তোমরা দেখতে পেতে এখানে কিন্তু এমসিকিউজের যে পরিমাণ, এই পাতাটা একটু ভাঁজ আছে, সেটা কিন্তু অনেক রয়েছে। আমি এক্স্যাক্ট যে কোয়েশ্চেনের পরিমাণ আর কি শুধুমাত্র জিওগ্রাফির উপরে সেটা যদি তোমাদের দেখাই, দেখো এখানে প্রায় মানে 1495, প্রায় মানে 1500 মতো কিন্তু জিওগ্রাফির উপরে এমসিকিউ রয়েছে। মানে অতটা ভালো থিওরি দেওয়ার পরেও এত পরিমাণে এমসিকিউ দেওয়া, আমার মনে হয় এর বাইরে কিন্তু আর বেশি কিছু পড়ার দরকার নেই। দেখো এখান থেকে আমাদের বলতে পারো আমাদের যেটা হিস্ট্রি পোর্শনটা শুরু হচ্ছে, ভারতীয় ইংরেজদের শাসনের উত্থান দিয়ে শুরু করেছে তারা। এখানে ফারুক শেরে ফরমান রয়েছে, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, দেওয়ানি লাভ, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠার চ্যাপ্টার, এখানে হুমায়ুন, শেরশাহ সম্পর্কে তথ্য রয়েছে, মোগল যুগ সম্পর্কে রয়েছে, এখানে তৈমুর লং সম্পর্কে রয়েছে, সুফি আন্দোলন, এখানে দেখো আলাউদ্দিন খলজি, সুলতানি আমলে দিল্লি, তার উপরে এখানে তথ্য দেওয়া রয়েছে। প্রাচীন ভারতের সমাজ, অর্থনীতি, শিল্প সংস্কৃতির উপরে রয়েছে। এর পাশাপাশি এখানে ষোড়শ মহাজনপদ, অশোকের উপরে রয়েছে। অধ্যায়গুলোর নাম দেখলেই তোমরা বুঝতে পারবে, এভাবেই কিন্তু পরীক্ষাতে অর্থাৎ সিলেবাসগুলো কিন্তু এভাবে উল্লেখ রয়েছে। দেখো সভ্যতা সমূহ, এখানে মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, হরপ্পা সভ্যতা, কৃষক আন্দোলন, অর্থাৎ একদম কিন্তু প্রপার আমাদের আর কি আপার প্রাইমারি সিলেবাসে যেরকমভাবে বিষয়বস্তুগুলো উল্লেখ করা আছে ঠিক সেভাবেই কিন্তু এই বইটার মধ্যে আমাদের কন্টেন্টগুলোকে সাজানো। দেখো ভারতের জাতীয় আন্দোলন, গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি সম্পর্কে আলোচনা রয়েছে, এবং প্রত্যেকটা বিষয়ে কিন্তু তারা ডিটেলসে আলোচনা করেছে। সুভাষচন্দ্র বসু সম্পর্কে আলোচনা রয়েছে, ভারতের মানে ভারত বিভাজনের পরবর্তী যে ভারতবর্ষ তার উপরে দেখো এখানে কন্টেন্ট দেওয়া, এবং এখানে কিন্তু আমাদের মানে হিস্ট্রির উপরে কিন্তু আমাদের আবার অনেক পরিমাণে এমসিকিউ রয়েছে। যেমন ধরো এই যে কোশ্চেনটা, আজউদ্দিন সরকারকে স্বীকৃতি দিয়েছিল, হরিপুরা কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল কবে, ত্রিপুরী কংগ্রেস সভাপতি নির্বাচিত কে হয়েছিল, বা জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে। এভাবে আমাদের কিন্তু দেখতে পাবো ইতিহাসের উপরেও কিন্তু অনেক এমসিকিউ তারা কভার করেছে। দেখো ইতিহাসের ওপরে এখানে তারা প্রায় 1200টা কিন্তু এমসিকিউ দিয়েছে, তো এটাও কিন্তু আমি বলবো অনেক, অর্থাৎ প্রচুর পরিমাণে এমসিকিউ কিন্তু বইটার মধ্যে রয়েছে। এবার রাষ্ট্রবিজ্ঞানে যদি চলে আসো, দেখো এখানে বলছে ভারতের ঐক্য এবং বৈচিত্র্য, সেটা নিয়ে রয়েছে। এখানে ভাষাগত বৈচিত্র্য, ধর্মীয় বৈচিত্র্য বা জাতিগত বৈচিত্র্য, সংস্কৃতি বৈচিত্র্য, এগুলো পরপর আলোচনা করা। এখানে সমাজ এবং প্রতিষ্ঠান, লিঙ্গ সংক্রান্ত সমস্যা, বৈষম্য এবং সামাজিক ন্যায়, সংখ্যালঘু মানুষের সমস্যা, গণমাধ্যমের ভূমিকা। এখানে পাশাপাশি চলে আসো সরকার বা গভর্নমেন্ট সম্পর্কে লেখা রয়েছে, ডেমোক্রেসি বা গণতন্ত্র সম্পর্কে ডিটেলস তথ্য রয়েছে, শাসন বিভাগ সম্পর্কে রয়েছে। তো তারাও কিন্তু মানে পলিটির ক্ষেত্রেও বা সংবিধানের ক্ষেত্রেও কিন্তু বা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও প্রপার কিন্তু কন্টেন্ট তারা প্রোভাইড করেছে ডেসক্রিপটিভ মেথডে। জুডিশিয়ারি, ইলেকশন প্রসেস ইন ইন্ডিয়া দেখতে পাবে, এখানে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এভাবে আমাদের কিন্তু দেখো এতটা পরিমাণে কন্টেন্ট আর কি এতটা পর্যন্ত গেছে। এবং তারপর এখানে কিন্তু সংবিধান সম্পর্কিত কোয়েশ্চেন অ্যান্সার মানে ওয়ান লাইনার্স কোয়েশ্চেন অ্যান্সারও কিন্তু রয়েছে। বলছে বর্তমানে ভারতের সংবিধানের সংশোধিত রূপে মোট কটি ধারা এবং তফসিল রয়েছে, বা ভারতের সংবিধানে 42তম সংশোধন কোন বছর করা হয়েছিল। এভাবে কিন্তু আমাদের বলতে পারো কোয়েশ্চেন অ্যান্সার প্রায় 90টা রয়েছে। এবং তারপরে এমসিকিউজ তোমরা দেখো এখানেও কিন্তু অনেকটা পরিমাণে এমসিকিউ তারা কিন্তু এই যে রাষ্ট্রবিজ্ঞান তার উপরে কিন্তু কভার করেছে। আমি এক্স্যাক্ট নাম্বারটা তোমাদের দেখিয়ে দিই, তোমরা মানে অনেকটা পরিমাণে এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে পারবে। এখানে দেখো প্রায় 1056টা এমসিকিউ কিন্তু আমাদের শুধুমাত্র পলিটির উপরে রয়েছে। তো বুঝতেই পারছো বইটার মধ্যে কিন্তু তারা এমসিকিউস প্রচুর পরিমাণে দিয়েছে। কন্টেন্ট তারা থিওরি যতটা ভালো দিয়েছে, এমসিকিউও কিন্তু তারা ঠিক ততটাই ভালো দিয়েছে। সামাজিক এবং রাজনৈতিক জীবন, সমাজবিদ্যা বা সোশ্যাল স্টাডিজ, দেখো এর উপরে বেশ কিছু বিষয় সেগুলো নিয়ে এখানে দেখতে পাবে আলোচনা করা। সমাজবিদ্যা পাঠে প্রযুক্তির ব্যবহার, মানে অ্যাকচুয়ালি এগুলো আমাদের বলতে পারো যে আর্টসের বা এই যে টপিকটা তোমরা পড়লে তার উপরে পেডাগজি এবং তার উপরে কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু এখানে বেশ কিছু রয়েছে।
এরপরে আমরা দেখতে পাবো মডেল প্র্যাকটিসের টোটাল এখানে 5টা ফুল লেন্থ মক টেস্ট পেপার সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ বইটার মধ্যে কিন্তু তারা কোনো কিছুই বাদ রাখেনি। প্রিভিয়াস ইয়ার মানে ডেসক্রিপটিভ মেথডে কন্টেন্ট, সিটেটের বাংলা ভার্সনের প্রিভিয়াস ইয়ার, এবং তার পাশাপাশি কিন্তু এরকম ধরনের 5টা ফুল লেন্থ যে মক টেস্ট পেপার সেটা দেওয়া রয়েছে, অর্থাৎ এখান থেকে তোমরা অ্যান্সার কিটাও পেয়ে যাবে এবং একদম বাড়িতে বসে মক টেস্ট তোমরা যেভাবে পরীক্ষাতে আর কি মানে কোয়েশ্চেন পেপার অ্যাটেম্প করো ঠিক সেভাবে কিন্তু 5টা মক টেস্ট তোমরা এখান থেকে দিতে পারবে। এবং এখানেও সাবজেক্ট ওয়াইজ কিন্তু বলতে পারবো টপিক ওয়াইজ বিষয়বস্তুগুলোকে কিন্তু ভাগ করে দেওয়া আছে, সোশ্যাল স্টাডিজ বা সমাজবিদ্যা, তো এরকমভাবে ভাগ করে দেওয়ার আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু এই বইটা যদি পারচেস করো এই মক টেস্টগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে এখান থেকে অবশ্যই দিও। 5টা মক টেস্ট তোমরা ফ্রিতে এই বইটার মধ্যে পাচ্ছ, এর পাশাপাশি পরবর্তীকালে আরও মক টেস্টের বই আসে সেগুলো কিন্তু তোমরা দিতে পারবে। তো দেখো এই হচ্ছে টোটাল আর্টসের যে বইটা সেটার মূল কন্টেন্ট। তো আমার মনে হয় তোমরা বইটা দেখে বুঝতে পেরেছো যে বইটার মধ্যে ঠিক কতটা পরিমাণে ভালো মেটেরিয়াল রয়েছে। তারা কিন্তু বইটা তৈরি করার ক্ষেত্রে কোনোরকম কোনো কমতি রাখেনি, যতটা পরিমাণে মানে ভালো করে বইটাকে সাজানো গোছানো যায় তারা কিন্তু সেটা করেছে, এবং কোনো বিষয়কেই তারা বাদ রাখেনি। যথেষ্ট খেটে তৈরি করা বই, দেখলেই বোঝা যায়, এবং এর সত্যি গুণগত মান ভালো। আমার মনে হয় এটা স্টুডেন্টদের মাঝখানে কিন্তু অ্যাপ্রিসিয়েশন অবশ্যই পাবে। তো দেখো নেক্সট আমরা যে বইটা মানে যেই সেকেন্ড যে বইটা আর কি সেটা আমরা দেখব। এখানে তো আমি বলেই দিলাম যে প্রথম টপিক তোমরা যতটা দেখেছো ততটা তো মানে অ্যাজ ইট ইজ সেমই রয়েছে আর কি, যেটা আমাদের বাংলা, ইংরেজি এবং চাইল্ড সাইকোলজি। এবং আমাদের যে বিষয়বস্তুটা এই যে সায়েন্সের বই, অর্থাৎ যারা আর কি সায়েন্সের জন্য বই পারচেস করবে, এই বইটা তারা পারচেস করবে, তাদের যে বিষয়বস্তুটা দেখানো রয়েছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ, মানে অ্যাকচুয়ালি আর কি সেকেন্ড যে পার্টটা। তো সেখানে তোমরা দেখতে পাবে ম্যাথ দিয়ে শুরু হচ্ছে। তো ম্যাথের এখানেও কিন্তু তাই একই রকমভাবে যে প্রিভিয়াস ইয়ার পেপার যেগুলো সেগুলো এখানে দেখো পরপর সব দেওয়া রয়েছে 2012 সাল পর্যন্ত, 2012 থেকে 2024 সাল পর্যন্ত এখানে কভার করা। তো ম্যাথে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো সব সিটেড পরীক্ষাতে সেগুলো বাংলা ভার্সান এখানে কিন্তু দেওয়া আছে। তো তোমরা দেখলেই বুঝতে পারছো এখানে শুধুমাত্র অঙ্ক থাকে এবং অঙ্কের পাশাপাশি ম্যাথের পেডাগজিও থাকে, সেগুলো সব কোয়েশ্চেন আর কি এখানে দেখো পরপর বাংলা ভাষাতে করে দিয়েছে। এই জিনিসটা অবশ্যই কিন্তু আমি বলবো তারা খুব ভালো করেছে। দেখো এই যে এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার চলছে, হ্যাঁ, অনেক পাতা জুড়ে কিন্তু প্রিভিয়াস ইয়ার তারা দিয়েছে, অর্থাৎ এই প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেনের টাইপ বা অনেক ধরন কিন্তু তোমরা ডিরেক্ট পরীক্ষাতে কমন পাবে। ঠিক আছে, দেখো এই যে আমি এক্সাক্ট পেজটা তোমাদের দেখিয়ে দিই। এই যে সিটেট 2013 জুলাই এত পর্যন্ত ম্যাথের কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার যেটা সেটা না, সরি 2012 নভেম্বর এত পর্যন্ত ম্যাথের যে প্রিভিয়াস ইয়ার সেটা কিন্তু দেওয়া আছে। তো তারপরে আমরা দেখতে পাবো এখানে ম্যাথামেটিক্সে কীভাবে প্রেজেন্টেশন রয়েছে। তো দেখো প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টার, দেখো আমি পার্সোনালি নিজে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আর কি, জিওগ্রাফি অনার্স নিয়ে পড়া। তো ম্যাথের জন্য যারা আর কি নিতে চাও তারা এই কন্টেন্ট দেখলে বুঝতে পারবে যে ম্যাথের ওপর কেমন হচ্ছে। বা আমি যেহেতু বিএড করেছি, আমার যেহেতু আর্ট ব্যাকগ্রাউন্ড ছিল, আমি অবশ্যই ম্যাথ বা এই বিষয়টা পড়ি, আমার ক্ষেত্রে এসএসটি ছিল। তো আমি তাও চেষ্টা করছি এই বিষয়টা তোমাদেরকে বোঝানোর জন্য, কারণ অনেকেই কিন্তু আমার এই ভিডিও দেখে বই পারচেস করো তোমরা, তো তাদের একটু আমার মনে হয় দেখিয়ে দেওয়াটা প্রয়োজন। তো এই ক্ষেত্রে দেখো নাম্বার সিস্টেম যেভাবে দেওয়া রয়েছে, প্রথমেই প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কনসেপ্ট প্রথমে থাকবে এবং তার পাশাপাশি এখানে বেশ কিছু এক্সাম্পল মানে সলিউশন সহ রয়েছে এবং অনুশীলনের মধ্যেও কিন্তু অনেক পরিমাণে অঙ্ক দেওয়া। তো এইভাবে ম্যাথের যে প্রত্যেকটা চ্যাপ্টার একই রকমভাবে তোমরা দেখবে, তোমরা চাইলে অঙ্কগুলো পড়ে দেখতে পারো। তবে খুবই বলতে পারো যে এই অঙ্কগুলো যে ভীষণ কঠিন লেভেলের অঙ্ক থাকে তা নয়, কিছু কিছু চ্যাপ্টার থেকে যেগুলো হয়তো আমাদের কম্পিটিটিভ এক্সামে করতে হয় না, স্পেশালি যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে সেই বিষয়বস্তুগুলো পড়তে হয়। তো সেরকম বেশ কিছু চ্যাপ্টার রয়েছে এবং প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে একই রকমভাবে বেশ কিছু কনসেপ্ট দেওয়া এবং তার পাশাপাশি কিছু এক্সাম্পল করে দেওয়া রয়েছে, অনুশীলনী কিন্তু বইটার মধ্যে রয়েছে। তো অবশ্যই ম্যাথের যে প্রেজেন্টেশন সেটাও কিন্তু আমার ইনিশিয়ালি দেখে মনে হয়েছে বেশ ভালো। দেখো পাটিগণিত বা অ্যারিথমেটিকের মধ্যে যদি দেখো এখানে বর্গমূল তার কনসেপ্ট রয়েছে, বেশ কিছু এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা অঙ্কের কিন্তু এখানে প্রপার যে সলিউশন সেটা কিন্তু করে দেওয়া রয়েছে। ঠিক আছে, অনুপাত সমানুপাতের চ্যাপ্টার রয়েছে এখানে দেখতে পাবে, শতকরা রয়েছে, লাভ ক্ষতির চ্যাপ্টার সেটাও এখানে দেখতে পাবে দেওয়া আছে। এখানে সরল সুদ কষার চ্যাপ্টার রয়েছে, চক্রবৃদ্ধি সুদ রয়েছে, জিওমেট্রি বা জ্যামিতির যে চ্যাপ্টার সেগুলো কিন্তু এখানে দেওয়া। তো ম্যাথ এভাবেও কিন্তু পরপর একদম চ্যাপ্টার ওয়াইজ কিন্তু করে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কনসেপ্টও থাকবে, তার পাশাপাশি কিন্তু কিছু এক্সাম্পল এবং প্র্যাকটিস করার জন্য কিছু কোয়েশ্চেনও কিন্তু দেওয়া রয়েছে এবং অঙ্কের সমাধানও কিন্তু প্রত্যেকটাই কিন্তু কম বেশি বলতে পারো বইটার মধ্যে করে দেওয়া রয়েছে। তো ম্যাথেও আমি বলবো তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো কন্টেন্ট দিয়েছে। আমি খুব ডিটেলস আর এগুলো নিয়ে আলোচনা করছি না, যে ইতিমধ্যে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। মোটামুটি পৃষ্ঠাগুলো উল্টালে আমার মনে হয় তোমরা যারা ম্যাথের স্টুডেন্ট বা যারা সায়েন্সের জন্য বইটা নিতে চাও দেখে তোমরা বুঝতে পারছো কেমন কি কন্টেন্ট রয়েছে। এরপরে আমাদের কিন্তু এই ম্যাথের উপরে পেডাগজি সেটা দেওয়া, যেটাও কিন্তু আমি বলবো স্টুডেন্টদের কাছে ভীষণভাবে প্রয়োজন। সেটা হলো এখানে ম্যাথের দেখো পেডাগজি ভূমিকা দিয়ে শুরু করেছে এখানে, বা এখানে যেমন রয়েছে বিদ্যালয়ের পাঠ্যসূচিতে গণিতের গুরুত্ব, গণিতের প্রকৃতি, এইরকমভাবে আর কি বলতে পারো ম্যাথের যে পেডাগজি সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা চাইলে এই বিষয়বস্তুগুলো পড়ে দেখতে পারো, যেমন গাণিতিক ভিত্তি দূরীকরণের প্রয়োজনীয় পদক্ষেপগুলি কী কী রয়েছে দেওয়া থাকবে এবং ম্যাথের পেডাগজির উপরেও কিন্তু এখানে আমাদের MCQ 50টা দেওয়া আছে। এবার আমাদের চলে আসে সায়েন্স, অর্থাৎ যেটা আমাদের মূল বিজ্ঞানের বিষয়।
দেখো খাদ্য এবং পুষ্টি দিয়ে শুরু হচ্ছে, ফুড অ্যান্ড নিউট্রিশন। এখানে দেখো খাদ্যের সংজ্ঞা, শক্তির উৎস হিসেবে খাদ্য, খাদ্যের প্রকারভেদ, দেহ পরিবেশক খাদ্য, দেহ সংরক্ষক খাদ্য, এভাবে কিন্তু ছবি সহ প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু খুব ডিটেলসে বিষয়বস্তুগুলোকে আলোচনা করো। অর্থাৎ আমরা সায়েন্সের টেক্সট বুকে যেরকম কন্টেন্ট পাই এখানে কিন্তু ঠিক সেই রকমভাবেই দেওয়া রয়েছে এবং প্রপার ছবিরও কিন্তু ব্যবহার তারা করেছে। এবং দেখো এই যে চ্যাপ্টারটা তোমরা পড়ছো তার মধ্যেই বেশ কিছু ওয়ান লাইনার্স দাও এবং তারপরে কিন্তু তার আন্ডারে এমসিকিউজও কিন্তু দেওয়া রয়েছে। দেখো এর পাশাপাশি এখানে দেখো মানব পরিপাকতন্ত্র প্রক্রিয়া দেখতে পাবে, খাদ্য গ্রহণ বহিষ্করণ এগুলো নিয়ে আলোচনা এখানে রয়েছে। বা দেখো ছবি ভিলাইয়ের ছবি দিয়েছে তারা এখানে, কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে দেওয়া রয়েছে, ফুড অ্যাডালটেশন সম্পর্কে রয়েছে, এখানে হচ্ছে সাধারণ খাদ্য ভেজাল কারক শনাক্তকরণ বা এই ধরনের যে বিষয়গুলো যেগুলো আর কি এই সায়েন্স স্পেসিফিক সিলেবাসের মধ্যে রয়েছে সেগুলো সবই কিন্তু এখানে আলোচনা থাকবে। দেখো ভিটামিনের রাসায়নিক নাম, উৎস, কাজ, অভাবজনিত লক্ষণ, দৈনিক চাহিদা কী রয়েছে এগুলো নিয়েও কিন্তু আলোচনা তোমরা দেখতে পাবে দেওয়া থাকবে। এবং অনেক এমসিকিউ তারা চ্যাপ্টার ওয়াইজে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে রেখেছে, তো এগুলো অবশ্যই কন্টেন্ট ওয়াইজ খুবই ভালো। এখানে রয়েছে অণুজীব এবং তাদের ক্রিয়াকলাপ, মাইক্রো অর্গানিজম অ্যান্ড অ্যাক্টিভিটিস, তার উপরে এখানে কন্টেন্ট রয়েছে, সাধারণ কয়েকটি প্রোটোজোয়ার সংক্ষিপ্ত ধারণা দেওয়া আছে। এভাবে সায়েন্সের প্রত্যেকটা যে চ্যাপ্টার সেগুলো কিন্তু যাবে। তো তোমরা আর্টসের বইটা দেখেছো এবং সায়েন্সের বইটাতেও তোমরা দেখতে পাচ্ছ কন্টেন্ট কিন্তু যারা সায়েন্সের জন্য নিতে চাও দেখলেই বুঝতে পারবে ডেসক্রিপটিভ মেথডেই কিন্তু পুরোপুরিভাবে বিষয়বস্তুগুলোকে কভার করা রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে এরকম ছবির যে ব্যবহার সেটা রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এমসিকিউজ যেগুলো সেগুলোও দেওয়া আছে। তো তোমরা চাইলে এই বিষয়গুলোকে নিজেরা একটু পজ করে দেখতে পারো। মোটামুটিভাবে কিন্তু ইনিশিয়াল থেকে বোঝা যাচ্ছে কন্টেন্ট কিন্তু ডেসক্রিপটিভ মেথডে বেশ ভালো করে দেওয়া এবং অনেক পরিমাণে কিন্তু এমসিকিউ রয়েছে এখানে। এবং এবার আমরা যদি একটু পরের দিকে চলে আসি, দেখো এটা আমাদের বাস্তুতন্ত্র প্রাকৃতিক সম্পদের যে চ্যাপ্টার, এখানে অজৈব পদার্থ জৈব পদার্থ সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে দেখতে হবে খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে, খাদ্য পিরামিড সম্পর্কে রয়েছে এবং প্রপার ডেসক্রিপটিভ মেথডে কিন্তু কন্টেন্ট দেওয়া। তারপর এখানে এমসিকিউ রয়েছে, দেখো কৃষিভিত্তিক এবং যন্ত্রাদি, তার উপরে একটা চ্যাপ্টার করা, এখানেও কিন্তু অনেক পরিমাণে ডেসক্রিপটিভ মেথডে কিন্তু কন্টেন্টগুলো দেওয়া আছে। ঠিক আছে, আমি মোটামুটি একটা উল্টে পাল্টে দেখাচ্ছি তোমাদের, তাহলে একটা ধারণা তৈরি হবে যে কীরকমভাবে এখানে বিষয়বস্তুগুলোকে দেওয়া। নো ডাউট আমি বলবো আর্টসের বইটার মতো তারা সায়েন্সের বইটাতেও কিন্তু এই অংশটার উপরে খুব ভালো জোর দিয়েছে। দূষণ বা পলিউশনের দেখো চ্যাপ্টার রয়েছে এখানে, এগুলো বেশ ভালো করে দেওয়া। এবং এখানে এমসিকিউ রয়েছে বল, গতি এবং চাপ, তার যে চ্যাপ্টার কন্টেন্ট পাশাপাশি এমসিকিউ একই রকমভাবে দেওয়া। এখানে ম্যাথামেটিক্যাল কিছু কোয়েশ্চেন অ্যান্সার থাকে সেগুলো রয়েছে, যেমন এই যে চ্যাপ্টারটা রয়েছে ভরের নিত্যতা সূত্র রয়েছে, গাণিতিক উদাহরণ দেওয়া রয়েছে, বল কার্য রয়েছে এখানে। তো এভাবে কিন্তু সায়েন্সের যে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা দেখতে পাবে সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেওয়া আছে। জেনে রাখা ভালো বলে বিষয়, দেখো এইগুলো দেখতে পারো তোমরা, একটু পড়ে দেখতে পারো বা ছবি দেখে আর কি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝতেই পারছো যে কী বিষয় নিয়ে আলোচনা করেছে। এটা অপটিক্স বা আলোর যে চ্যাপ্টার দেখতে পাবে এখানে, সেগুলো নিয়ে এখানে ডিসকাশন রয়েছে, যথেষ্ট পরিমাণে কন্টেন্ট এখানেও দেওয়া এবং এখানেও প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে। দেখো এখানে সৌরজগৎ বা সোলার সিস্টেম, তার উপরে ওখানে কন্টেন্ট রয়েছে, কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে। দেখো তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন এগুলো নিয়ে আলোচনা রয়েছে, জেনে রাখো বলে বিভিন্ন আর কি টপিক এক্সট্রা অনেক দেওয়া থাকবে। তো মোটামুটি যারা ডেসক্রিপটিভ মেথডে পড়তে চাও আমার মনে হয় এখান থেকে একটা খুব ভালো কন্টেন্ট তোমরা পাবে। এবং যেহেতু এখানে প্রচুর পরিমাণে এমসিকিউ এর ব্যবহারও তারা করেছে এই সায়েন্সের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রেও দেখলে তো অনেক পরিমাণে কিন্তু এখানে কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের প্র্যাকটিস করা হয়ে যাবে। দেখো এখানে টোটাল এই যে সেকশনটা এখানে প্রায় কোয়েশ্চেনের যে পরিমাণ প্রায় 857টা কোয়েশ্চেন রয়েছে এবং তার পাশাপাশি বিজ্ঞান সম্বন্ধীয় যে পেডাগজি সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এবং তারপরে এখানে মডেল প্র্যাকটিসের 5টা সেটাও রয়েছে, যেটা তোমরা ওই বইটার ক্ষেত্রেও দেখলে অনেকটা ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু 5টা মক টেস্ট পেপার দেওয়া রয়েছে। তো এই হচ্ছে বলতে পারো টোটাল বইটার কন্টেন্ট। আমি একটা ভিডিওতেই চেষ্টা করলাম দুটো বই তোমাদের দেখিয়ে দেওয়ার, কারণ এত মোটা মোটা বই দুটো একটা ভিডিওতে আর কি পুরোপুরিভাবে পেজ ধরে ধরে দেখানোটা একটু আর কি চাপের ব্যাপার। তবে আমি চেষ্টা করেছি যে যতটা তোমাদের বই দুটো সম্পর্কে ধারণা তৈরি করে দেওয়া যায়। তো ওভারঅল বলা যেতে পারে যে বই দুটো অবশ্যই যারা সায়েন্সের জন্য নেবে তাদের জন্য সায়েন্সের বইটা খুব ভালো হবে, যারা আর্টসের জন্য নেবে তাদের জন্য আর্টসের বইটা খুব ভালো হবে। ওভারঅল কিন্তু কন্টেন্ট দুটো বইয়ের মধ্যে দুর্দান্ত রয়েছে। 3টে বিষয় কমন, যেটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং শিশু বিজ্ঞান, মানে বা বলতে পারো শিক্ষা বিজ্ঞান যে বিষয়টা, শিশু বিকাশ শিক্ষা বিজ্ঞান। তো সেই 3টে জিনিস কমন রয়েছে, বাকি যে বিষয়গুলোর মধ্যে ডিফারেন্স রয়েছে সেটা কিন্তু দুটো বইতেই একদম বলতে পারো প্রপার বইতে দেওয়া আছে। তো এই ছিল মোটামুটি আমার বলার এই বইটি দুটো সম্পর্কে। তো তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার মনে হয় দুটো বই তোমাদের পছন্দ হবে, কারণ যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের সায়েন্সের বইটা পছন্দ হবে, আর্টসের স্টুডেন্টের আর্টসের বইটা পছন্দ হবে। তো অবশ্যই তোমরা বই দুটো সংগ্রহ করে নিও। যদি বেস্ট ডিসকাউন্টে কিনতে হয় অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। আমরা ম্যাক্সিমাম ডিসকাউন্টে তোমাদের কাছে কিন্তু এই বইটা হোম ডেলিভারিতে পৌঁছে দেবো, তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। আর তোমাদের কি বক্তব্য থাকলে এই বই দুটো সম্পর্কে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটাকে বড় করছি না, তো তোমাদের বক্তব্য কমেন্টে জানিয়ে যেও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।